ওয়েলকাম সকলকে আমার ফার্স্ট ব্লগে। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজ বাজারে গিয়ে দেখি অনেক দিন পরে কাঁকড়া দেখতে পেলাম। মাসিকে, কাঁকড়াওয়ালা মাসিকে জিজ্ঞেস করলাম, মাসি কাঁকড়া জ্যান্ত তো? বলে হ্যাঁ, সব জ্যান্ত আছে। হাঁড়ি খুলে দেখি দু চারটে ছাড়া সবই মরা, তাই কিছু ওর মধ্যে বেছে নিয়ে এলাম। এগুলোকে কেটে নিয়ে আগে একটা ছোট রুই মাছও নিয়ে এসেছি, ওটাকেও কাটতে হবে। ওটা কাটা হয়ে গেছে আগে। এগুলোকে ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নিই। কাটতে এসব টাইম লাগে। এই ঝামেলা প্রচুর। একটা একটা করে কেটে বেছে রেডি করতেই ঘাম ছুটে যায়। মোটামুটি কাটা হয়ে গেছে, এবার খোলাগুলো ছাড়িয়ে নিই। একটা একটা করে কাটতে অনেক টাইম। চলো, এবার কাটাকুটি কমপ্লিট। এবার উপরে যাই, গিয়ে রান্নাটা বসাই। ছাদেই রান্না হয়, ছাদে চলে এসেছি এখন। এই আশেপাশের বাড়ি সব। মোটামুটি রান্নার কাটা সব রেডি হয়ে গেছে। চলো এবার রান্নাটা তাড়াতাড়ি সেরে নিই। মাছ ভাজা প্রায় কমপ্লিট। মাছ ভাজা কমপ্লিট হয়ে গেল। ঢেঁড়সটা ভেজে নিই। ঢেঁড়স তাড়াতাড়ি মোটে ভাজা হতে যায় না। সিম্পল ঝোল। এই গরমে বেশি ঝাল খাওয়া উচিত নয়। হালকা করে সিম্পল ঝোল। তাও বেশি দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো। মাছের ঝোল প্রায় কমপ্লিট। এবার কাঁকড়াটা করে নেব। আগে কাঁকড়াটা ভেজে নিই। হালকা করে ভাজলেই হবে, ছোটো তো। মোটামুটি হয়ে গেছে। এবার পেঁয়াজ দিয়ে একটা মশলা বানিয়ে নেওয়া। মশলা হয়ে এসছে, এবার এইগুলোকে দিয়ে দেবো। কাঁকড়া প্রায় কমপ্লিট।
এবার আলু করলা কেটে রেখেছিলাম, আলু করলাগুলো ভেজে নেবো। এগুলো ভাজা খেতে ভালোই লাগে, আমাদের পছন্দের নয়, অল্প অল্প খাই, কিন্তু মায়ের খুব পছন্দ, ফেভারিট। আগে করলাটা ভেজে নিচ্ছি, দুটো একসঙ্গে ভাজলে আলুগুলো সব পুড়ে যাবে, কেন করলা তাড়াতাড়ি ভাজা হতে যায় না। এরপর করে নেব শাক ভাজা, কলমি শাক। ভালো কলমি শাক দেখলাম, নিয়ে এলাম। এই শাক ভাজতে অনেকক্ষণ টাইম লাগে। শাক ভাজা মোটামুটি কমপ্লিট। দেখো, মাছের ঝোল, শাক ভাজা, আলু করলা ভাজা, কাঁকড়া ঝাল, আর এই চাটনিটা বানিয়েছিলাম, ওটা লং হয়ে যাচ্ছে বলে ওটা আর দেখাইনি। চলো খেয়ে নিই আমরা। হেভি হয়েছে। আর তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না, মাত্র 24টা সাবস্ক্রাইব। তোমরা সবাই